মুখ্যমন্ত্রী হওয়ার পর জঙ্গলমহলের এক প্রত্যন্ত এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যথারীতি তাকে দেখতে উৎসাহী মানুষের ভিড় রাস্তার মোড়ে মোড়ে। হঠাৎ এক জায়গায় গাড়ি দাঁড় করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখলেন কয়েকজন ছাত্রছাত্রী খালি পায়ে হাতে একটা প্লাস্টিক নিয়ে কিসের জন্য যেন অপেক্ষা করছে। দিদি বললেন, তোমরা স্কুলে যাবে না? বললো, দিদি স্কুলেই তো যাচ্ছি। দিদি অবাক হয়ে বললেন, বুট জুতো কোথায়, ব্যাগ কোথায়, হাতে প্লাস্টিক নিয়ে যাচ্ছ কেন? তাদের মধ্যে থেকে কেউ কেউ উত্তর দিয়েছিল, দিদি দিন আনা দিন খাওয়া বাড়িতে জুতো মোজা কিংবা ব্যাগের স্বপ্ন দেওয়াটা বাহাল্যতি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তে ঠিক করেছিলেন একটা প্রতিজ্ঞা। সাথে সাথে ফোন লাগিয়েছিলেন তার শিক্ষামন্ত্রীকে এবং ঘোষণা করেছিলেন এক অনন্য প্রকল্প। বাংলার কোনো ছাত্রছাত্রীকে যেন আর খালি পায়ে স্কুলে যেতে না হয়, হাতে প্লাস্টিক নিয়ে স্কুলে যেতে না হয়। তারপর থেকেই সংস্থান হয়েছিল বাংলার সমস্ত ছাত্রছাত্রীদের পায়ের তলার জুতো মোজা এবং পিঠে সরকারের দেওয়া ব্যাগের। আজকে রাস্তায় বেরোলে যেমন আপনি সবুজ সাথী সাইকেলে করে যাওয়া ছেলে মেয়ে দেখতে পাবেন, তাদের পিঠে অন্তত ক্লাস 8 পর্যন্ত যারা আছে সরকারের ব্যাগ দেখতে পাবেন। পায়ে যে জুতো মোজাটা দেখবেন সেটাও দেখবেন সরকারের দেওয়া। একজন মুখ্যমন্ত্রী কতটা মানবিক হলে তার দৃষ্টি পাড়ার গ্রামের সেই বাচ্চার খালি পায়ের দিকে যেতে পারে। সেই হাজার হাজার গরিব ছেলে মেয়েদের পায়ে জুতো এবং মোজা তুলে দিয়েছিলেন বাংলার হাওয়াই চপ্পল পরা মেয়েটা। তিনি নিজে হাওয়াই চপ্পল পরে থাকলেও ছোট ছোট বাচ্চা মেয়েদের স্কুলে জুতো মোজা পরে যাওয়ার আনন্দটা অনুভব করতে পারেন, সেই তৃষ্ণাটা অনুভব করতে পারেন। তাই তার বিরুদ্ধে হওয়া সমস্ত কুৎসা, সমস্ত অপপ্রচারকে ফুৎকারে উড়িয়ে দিয়ে তিনি আজও বাংলার মানুষের মনে স্বমহিমায় বিরাজ করছেন। কেন? কারণ বাংলার ওই মানুষগুলোর যন্ত্রণার কথাটা শুধু তিনি অনুভব করেছেন। শুধু সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেনে নয়, শুধু টেলিভিশনের বিতর্কে নয়, শুধু দিল্লি কাঁপানো সাংসদের বক্তৃতায় নয়, মাটিতে, বুথে, মেঠো রাস্তায় আর ওই ছেলে মেয়েদের পায়ের পাতায়।